হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা তৈরি করতে খুব বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, তবে খেতে হয় অসাধারণ। এবং এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত হামেশাই খেয়ে নেওয়া যায়, আর অন্য কোনো তরকারির প্রয়োজনও হয় না। তো চলুন শুরু করা যাক। চিংড়ি ভাপা বানানোর জন্য মাঝারি সাইজে চিংড়ি মাছ রেখেছি। এখানে 7 থেকে 8 পিস মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা পেস্ট যার মধ্যে আছে গোটা কালো সর্ষে দানা এবং গোটা পোস্ত দানা ও স্বাদ অনুযায়ী লঙ্কা। এখানে সর্ষে এবং পোস্তর মাপটা সমান সমান নিতে হবে। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের দানা নিয়েছি এবং 5 টেবিল চামচ পরিমাণ মতো পোস্ত দানাও নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো তেল। এখানে তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু কুমড়ো পাতা এবং চিংড়ি মাছ দেওয়া হবে ভেতরে, সেই জন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিলেই হবে। আপনারা যদি চান যে রাখবেন না ম্যারিনেট করে, তাও এটাকে করতে পারেন। এবারে একটা বড় সাইজের কুমড়ো পাতাকে নিয়েছি। কুমড়ো পাতাটা খুব ভালো করে ধুয়ে কুমড়ো পাতার আঁশটাকে বেছে ফেলে দিয়েছি। পাতার ভেতরেই চিংড়ি মাছের পুরটা দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবারে পাতাটাকে মুড়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই পাতাটাকে মুড়ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই করে দেখবেন, পাতাটা খুলবে না। পাতাটাকে নর্মালভাবে এইভাবে দিয়ে কড়াইতে ভাজলেও হয়, আবার পিক দিয়ে পাতাটাকে সিল করে দিলেও হয়। এখানে যেটা আপনাদের কাছে ভালো মনে হবে সেটা করবেন। আমি এখানে টুথপিক দিয়ে পাতার মুখটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত পাতাগুলোকে রেডি করে নেব। এখানে 5টা পাতাকে আমি তৈরি করে নিয়েছি। যে পাতাগুলো একটু ছোট সাইজের ছিল সেখানে আমি 2টো করে পাতা দিয়েছি। এবারে এটাকে ভেজে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবারে যে সাইডটাই টুথপিক দিয়ে পাতার মুখটা বন্ধ করেছিলাম, সেই সাইড করে পাতাগুলোকে দিয়ে দেব। এবারে ঢাকনা চাপা দিয়ে হতে দেব 10 থেকে 12 মিনিট মতো। 10 থেকে 12 মিনিট মতো হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি পাতাগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে উল্টে দেব। উল্টে দিয়ে ঠিক একই প্রসেসে আবারও 10 থেকে 12 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। 10 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলছি। দেখুন, এটা সম্পূর্ণরূপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরে খুলে দেখিয়েও দিচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, এবং চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, পাতাটা ভেতর থেকে ঠিক এই রকমই হয়েছে।
এবারে উপর থেকে এই সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে এটাকে মেখে খেলে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একবার তৈরি করলে দ্বিতীয়বার তৈরি করবেনই। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।